আজকে জুমার দিন। গতকালকে আমরা ঈদুল ফিতরের নামাজ আদায় করছি, আর আজকে জুমার দিন। তো ঈদুল ফিতর আমরা খুশি উদযাপন করেছি। ঈদুল ফিতরের আর একটা অর্থ আছে কি, বারবার ফিরে আসে। তো হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ঈদুল ফিতরের দিনে ঘরের ভেতরে দরজা জানলা বন্ধ করে দিয়ে কান্নাকাটি শুরু করেছে। সাহাবীরা প্রশ্ন করলেন যে, ইয়া আমিরুল মুমিনিন, মানুষেরা ঈদ উদযাপন করছে, আনন্দ করছে, আর আপনি ঘরের ভেতরে দরজা জানলা বন্ধ করে দিয়ে কান্নাকাটি করছেন, এটা আবার কেন? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, একটা মাস সিয়াম সাধনা করেছি, একটা মাস সিয়াম সাধনা করেছি, জানি না আমার এই রোজা কত আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছে কিনা। এই ভয়তে আমি ঘরের দরজা জানলা বন্ধ করে দিয়ে কান্নাকাটি করছি। সুবহানাল্লাহ। আর আমাদের চিন্তাটা কি? আমাদের চিন্তা আর সাহাবীদের চিন্তা একরকম। সম্মানিত উপস্থিতি, আজকে আমি আলোচনা করব যে বিষয়টা নিয়ে, সেটা হলো পবিত্র কোরআনে কারীম এবং সালাত বা নামাজ সম্পর্কে কিছু কথা বলব। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলো হিদায়াতের নিয়তে শোনার তৌফিক দিন, বলেন আমিন। প্রথম আসি পবিত্র কোরআনে কারীম। এটা হলো কালামে পাক, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাণী, যা হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছে। এটাই হলো আল্লাহর বাণী। তো এই কোরআন একদিনই কিন্তু নাযিল হয় না, প্রয়োজন অনুযায়ী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অল্প অল্প করে নাযিল হয়েছে। এখন আমরা যদি এই কোরআনের কাছে প্রশ্ন করি, কোরআন তুমি কোথায় ছিলে, তোমার বাড়ি কই, কোরআন নিজে উত্তর দেয়। কোরআন কারীম বলে, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিন মাহফুজ। আমার বাড়ি হলো লাওহে মাহফুজ। আবার যদি আমরা কোরআনের কাছে প্রশ্ন করি, কোরআন তুমি কবে আইছো, কোরআন তার জবাব দেয়, ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর। আমি লাইলাতুল কদরের রাতে অবতীর্ণ হয়েছে, বলেন সুবহানাল্লাহ। সে কদর তো আমরা পালন করছি, আলহামদুলিল্লাহ। তো এই কোরআনে কারীম যত প্রশ্ন করবে, এই কোরআনে কারীম উত্তর দেবে। এইবার যদি আমরা কোরআনের কাছে প্রশ্ন করি, কোরআন তুমি পৃথিবীতে আসছো কি জন্য আসছো, কোরআন উত্তর দেয়, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে রাসূল, আমি কোরআনে কারীম নাযিল করেছি আপনার উপরে, যাতে করে মানুষদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসতে পারে। সুবহানাল্লাহ। কোরআন কি করবে? মানুষদেরকে অন্ধকার থেকে আলোর পথ দেখাবে। এই জুলুমাত মানে অন্ধকার। তো এই কোরআনের কাছে আসলে কোরআন কোন দিক দেখাবে? অন্ধকার থেকে মানুষদেরকে আলোর পথ দেখাবে শুধুমাত্র কোরআন। আজকে যদি দেখা যায় যে এক একজন মাওলানা এসে এক এক
বক্তব্য শুনলে মনে হয় যে ইসলাম এটাই, আর একটা দলের নাম, তাদের কথা শুনলে মনে হয় ইসলাম এটাই। এইভাবে করে অনেক দল আছে বাংলাদেশে, আছে কিনা একটু কথা বলতে হবে। এখন এর সঠিক সমাধান কোনটা, এটা বের করতে হলে আপনাকে কি বল করতে হবে, কোরআনে কারিম করে দেখতে হবে আসলে ওই দল ওই মতটা সঠিক। এখন আপনাকে জানতে হবে, বুঝতে হবে। মনে করেন দুইজন ব্যক্তির ভিতরে ঝগড়া লাগছে একটা বেগুন নিয়ে। মনে করেন একজন বলছে 1 কেজি হবে, আর একজন বলছে না 1 কেজির বেশি হবে। এরকম ধরনের দুজনের ভিতরে কি লাগছে, একটা ঝগড়া লাগছে। এখন ঝগড়া সমস্যার সমাধান করবে কি দিয়ে, দাড়িপাল্লা। দাড়িপাল্লা যখন আপনি দেবেন তখন বোঝা যাবে যে এটাই সঠিক। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বনী ইসরাঈলদের মধ্যে দল ছিল 72, আর আমার উম্মতের মধ্যে দল হবে 73টা। তার মধ্যে একটা দল সঠিক আর সবগুলো গুমরাহ। তাহলে এর সঠিক সমাধান দেবে কি বলে, কোরআন। সব সমস্যার সমাধান দিতে পারে আল্লাহ। এবার আমরা কোরআনের কেন প্রশ্ন করি, কোরআন তোমার মধ্যে কোনো ভুল টুল আছে কিনা। কোন মানুষ যেমন একটা বই লেখে, ওই বইয়ের ভূমিকায় বলে দেয় যে আমি এই বইটা লিখছি, এই বইয়ের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে ধরায় দেবে, পরবর্তীতে আমি সংশোধন হয়ে যাব। না এরকম বলে আমি যে বই লিখছি এই বইতে কোনো ভুল নেই, এ ধরনের কথা বলে বলে না। কিন্তু কোরআনের বিষয় তা না। কোরআনের প্রেরক মহান আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমি যে কিতাব নাযিল করেছি এর ভিতরে কোনো ভুল নাই। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এর ভিতরে কোনো ভুল ত্রুটি নাই। সম্মানিত হাজিরিন, এবার আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে, এই কোরআনের ভেতরে কিছু অক্ষর আছে যা মানুষ এখনো পর্যন্ত বের করতে পারে না, আর কিয়ামত পর্যন্ত এর অর্থ বের করতে পারবে না। সুবহানাল্লাহ। এটা হলো মহান আল্লাহ রাব্বুল আলামিনের একটা মানে কৌশল, যেটা আল্লাহ এবং তার রাসূল ছাড়া পৃথিবীতে আর কেউ জানে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। তোমাদের যদি সন্দেহ হয়, তোমাদের যদি কোরআনে কারীম সম্পর্কে সন্দেহ প্রশ্ন হয়, তাহলে কোরআনের মতো একটা কোরআন তোমরা তৈরি করো। আল্লাহ, কিয়ামত হয়ে যাবে, কোরআনের মতো আর একটা কিতাব বানানো সম্ভব না। আল্লাহ তাআলা সূরা বাকারা প্রথমে তিনি জানিয়ে দিয়েছেন আলিফ লাম মিম, এর অর্থ তোমরা বের করো। ইয়াসিন, তাহা, কাফ, ইয়া আইন, সাদ, এর অর্থ কেউ বের করতে পারে না। তার মানে আল্লাহ এবং তার রাসূলের মধ্যে একটা গোপন তথ্য সূত্র, যেটা আল্লাহ এবং তার রাসূল জানে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, ডক্টর মনির মোবাইলি তিনি বড় পণ্ডিত, তিনি কোরআনের কাছে এসেছেন। আসলে নিয়ত ছিল কোরআনের ভেতরে কোনো ভুল আছে কিনা এইটা বের করা ছিল তার নিয়ত। কোরআনের কাছে আসলো,
কোরআন অধ্যয়ন শুরু করে দিল। আমাদের মতো আন এখন বান এখন এরকম ভালোভাবে অধ্যয়ন করছে। এবার ডক্টর মরিস মুকাইমি কোরআনে কারীম তেলাওয়াত করা শুরু করে দিল, অধ্যয়ন করা শুরু করে দিল। একেবারে শেষ পর্যন্ত ডক্টর মরিস মুকাইমি তেলাওয়াত করলো, বলেন সুবহানাল্লাহ। এইবার ডক্টর মরিস মুকাইমি তিনি মন্তব্য দিচ্ছে যে আমি আসলে কোরআনের ভুল ধরার জন্য আমি কোরআন তেলাওয়াত করছিলাম, অধ্যয়ন করছিলাম। আমি ডক্টর মরিস মুকাইমি ঘোষণা দিলাম আমার জীবনের ভুলগুলো সব ভেঙে গেছে, আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম, বলেন সুবহানাল্লাহ। চিন্তা করছেন, মুসলমান হয়ে গেলাম কারণ সঠিক সত্য পথ হলো আল কোরআন, যার বিকল্প কিছুই না। সম্মানিত হাজিরিন, তিনটা জিনিসের দিকে তাকালে মানুষের সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়। একটা হলো পবিত্র কোরআনে কারীম, এটা আপনি ছোঁয়া খাবেন, মাথা লাগাবেন, স্পর্শ করবেন, আপনার সগীরা গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। আর আপনার পিতা মাতা তার দিকে যদি স্নেহ করে ভালোবাসার বশবর্তী হয়ে তাকান, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার সগীরা গুনাহগুলো মাফ করে দিবেন। আর দ্বিতীয়, পবিত্র কাবা শরীফের দিকে যদি আপনি তাকান, ছবিতে কিন্তু না, সরাসরি যদি কাবা শরীফের দিকে আপনি তাকাইতে পারেন, আপনার সগীরা গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। তাহলে যে জিনিস দেখলে সওয়াব, শুনলে সওয়াব, চুমা খাইলে সওয়াব, মাথায় দিলে সওয়াব, পড়লে তো আরো সওয়াব, বলেন সুবহানাল্লাহ। একটা অক্ষর বলবেন শুধু আলিফ, 10টা নাকি আলিফ লাম মিম, এই তিনটা অক্ষর পড়ার কারণে আপনার আমলনামার ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন 30টা নেকি দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। এখন এই বাস্তবসম্মত কোরআন আমরা পড়তে পারি না। এই কনস্টিটিউশন, এই সংবিধান আমাদের জীবন পরিচালনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য দিয়েছেন। হতাশাজনক হলেও এই কোরআন আমরা জানি না, যার কারণে আপনি যা শুনছেন মনে হচ্ছে এইটাই বুঝি ইসলাম, এটাই বুঝি ইসলাম। তাহলে সঠিক ইসলাম জানতে হলে আপনাকে কোরআনের কাছে আসতে হবে। সম্মানিত হাজিরিন, পরকালে আপনাকে বাঁচায় দেবে এই কোরআন। কোরআনে কারিমে একটা আয়াত, একটা সূরা আছে, সেটা হলো সূরাতুল মুলক। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোরআনে কারিমে 30 আয়াত বিশিষ্ট একটা সূরা আছে, যে বাজারা ইশারা নামাজের পরে আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কবরের আযাব থেকে হেফাজত করবে। সুবহানাল্লাহ। কবরে কত কাল থাকা লাগবে বলেন তো দেখি, তার কোনো হাদিস আছে? কত কাল কবরে থাকা লাগবে এটা আল্লাহ পাকই জানে। আমি আপনাদেরকে অনুরোধ করব, এই 30 আয়াত বিশিষ্ট সূরা মুলক মুখস্থ করবেন। ঘুমাইতে যাওয়ার আগে এইটা তেলাওয়াত করবেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার কবর জগতের ফিতনা থেকে আপনাকে হেফাজত করে কবর জগৎ মুহূর্তের মধ্যে পার হয়ে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা কোরআনের কারিমের কাছে আসেন, কোরআন পড়েন। এবার যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে আলোচনা করতে চাই সেটা হলো নামাজ। আমি একটা প্রথমে হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করেছি, সেটা হলো বুখারী শরীফের হাদিস। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাত। কিয়ামতের ময়দানে বান্দার সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে।
অনেক বান্দা তারা নামাজ আদায় করে না। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে কারীমের ভেতরে বলেন, যারা নামাজ আদায় করে না কিয়ামতের ময়দানে তাদেরকে সিজদা করতে বলা হবে, তোমরা সিজদা করো। তারা শক্ত এমন শক্ত হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে তারা সিজদা করতে পারবে না, সিজদা করতে পারবে না। সম্মানিত উপস্থিতি, গতকালকে ফজরের জামাত এই মসজিদে 2 কাতারেরও বেশি মুসল্লি। আমি আনন্দিত হয়ে সকলের কাছ থেকে একটা কমিটমেন্ট দিলাম যে পবিত্র মাহে রমজান মাস বিদায় হয়ে যাচ্ছে, আপনারা কি এরকম ধরনের নামাজ আদায় করবেন? সবার বলে ইনশাআল্লাহ। বিশাল খুশিতে বুকটা ভরে গেল। ঈদ চলে গেল, রোজা চলে গেল, আজকের ফজরের নামাজে দোয়ার জোর নাই। এটা ভালো খবর না খারাপ খবর? খারাপ। সম্মানিত হাজিরিন, আপনারা আমি যদি নামাজ আদায় না করি তাহলে মুসলমানের খাতায় নাম থাকবে না। বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত, মুসলমান এবং কাফেরের মধ্যে পার্থক্য শুধুমাত্র নামাজ। যে মুসলমান সে নামাজ আদায় করবে, আর যে নামাজ আদায় করবে না সে মুসলমান। ভোটার লিস্টিতে নাম থাকতে পারে মুসলমান, কিন্তু আল্লাহর কসম আপনি যদি নামাজ না পড়েন তাহলে আপনি মুসলমান থাকতে পারেন, মুসলমানই না। সম্মানিত হাজিরিন, এই নামাজ প্রতিষ্ঠা করার জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত কষ্ট করেছেন। আর যত জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন নামাজের কথা বলেছেন সব জায়গায় বলেছেন আকিমুস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করো, নামাজ কায়েম করো। এক জায়গায়ও আপনি দেখাতে পারবেন না যে নামাজ পড়ো। নামাজ পড়ো এই কথা নাই, প্রতিষ্ঠা করার অর্থ হলো সমাজে সকল মানুষ যখন নামাজ পড়বে, 50% উপরে যখন মানুষ নামাজ আদায় করবে তখন বোঝা যাবে যে আমাদের সমাজে নামাজ প্রতিষ্ঠিত আছে। বিদেশি এক জরিপ পথে দেখা গেছে বাংলাদেশের মানুষ শতকরায় 3 জন নামাজ পড়ে, 100 জনের মধ্যে 3 জন নামাজ পড়ে। আমরা এত ইসলামকে ভক্তি করি, কত শ্রদ্ধা করি, বিদেশি জরিপ মানুষ। এই হয়েছে নামাজের অবস্থা। তো এই যদি হয় নামাজের অবস্থা, তাহলে কবরে মিজানে পুলসিরাতে কি পার হওয়া যাবে? সম্মানিত উপস্থিতি, অথচ আল্লাহর নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ নামাজটাও তিনি জামাতে আদায় করেছেন। অনেক বলে হুজুর নামাজ পড়ে, এখন নামাজ কোথায় পড়ে? বাড়ি পড়ে। মাসলা হলো এই, মৌখিকভাবে আজান দিলে যদি শোনা যায় বাড়িতে নামাজ হবে, বাড়িতে নামাজ হবে না। একজন অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মি মাকতুম তিনি হুজুরের কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি অন্ধ মানুষ, চোখে দেখতে পাই না, আমি কিভাবে মসজিদে এসে নামাজ আদায় করব? নবীজি মসজিদে নববী থেকে তার বাড়ি পর্যন্ত একটা সুতা টানায় দিলেন, একটা রশি বা দড়ি টানায় দিলেন এবং বললেন, ও আব্দুল্লাহ ইবনে উম্মি মাকতুম, তুমি 5 ওয়াক্ত নামাজ এই রশি ধরে ধরে মসজিদে এসে নামাজ আদায় করবা। সুবহানাল্লাহ। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর বলেন, আমার মনে হয় যে সমস্ত বাড়িতে যাদের উপরে নামাজ ফরজ আছে পুরুষ, এই সমস্ত মানুষরা মসজিদে এসে নামাজ আদায় করে না, আমার মনে হয় কিছু যুবক মানুষদেরকে সাথী করে নেই, আর কিছু লাকড়ি সাথে করে নেই, কিছু কাঠ সাথে করে নেই,
যারা নামাজে আসছে না তাদের ঘর বাড়ি একটু আগুন দিয়ে জ্বালায়া দেয়। নাউযুবিল্লাহ। চিন্তা করছেন কেন দেয় না? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি এই জন্য দেই না যে ওই বাড়িতে নারী এবং শিশু বাচ্চারা আছে, মাসুম বাচ্চারা আছে, যাদের উপরে এখনো পর্যন্ত নামাজ ফরজ হয় না। সম্মানিত উপস্থিতি, তাহলে বোঝা গেল বাড়িতে নামাজ আদায় করলে নামাজ হবে না, মসজিদে এসে জামাতের সহিত নামাজ আদায় করতে হবে। আল্লাহর নবী শেষ নামাজটাও ছিল জামাতের সাথে। নবীজি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, গায়ে প্রচন্ড জ্বর, প্রচন্ড মাথা ব্যথা, দুনিয়া থেকে নবীজি বিদায় হয়ে যাবেন। সম্মানিত হাজিরিন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই মসজিদে নববীর সকল দরজা খোলা থাকবে, আবু বকরের জন্য এই দরজা খোলা থাকবে। এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন তার এক বান্দাকে জাগতিক সকল সম্পদ দিতে চাইছিল, কিন্তু সকল সম্পদকে উপেক্ষা করে মাবুদের দিদারকে তিনি বেছে নিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কেউ কিছু বললো না। নবীজি কার কথা বলছেন? বয়স বেশি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বুঝতে পেরেছেন এই পৃথিবীর জাগতিক সকল সম্পদ তো আল্লাহ হুজুরকে দিতে চেয়েছিলেন, তার মানে হলো আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমরা মাহরুম হয়ে যাব, তার পিছনে নামাজ পড়া থেকে আমরা জীবনের মতো মাহরুম হয়ে যাব। সম্মানিত উপস্থিতি, আল্লাহর নবী একবার জ্বর হয়, একবার হুঁশ, একবার বেহুশ, প্রচন্ড মাথা যন্ত্রণা, ঘরের ভেতরে তিনি শুয়ে আছেন। মা আয়েশাকে বলতেন, ও আয়েশা, মসজিদে নববীর ভিতরে এখন কি হচ্ছে? মা আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, মসজিদে নববীর ভিতরে এখন নামাজ আছে, ইশার নামাজ। অনেকক্ষণ অপেক্ষা করে করে, আপনার জন্য অপেক্ষা করে করে তারা শেষ পর্যন্ত আমার বাপের, আমার আব্বার ইমামতিতে নামাজ শুরু করে দিয়েছে। সাহাবীরা কেঁদে কেঁদে নামাজের ভেতরে উপস্থিত হয়ে যাচ্ছে। সম্মানিত উপস্থিতি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা রে, আমার মাথাটা একটু উঁচু করে ধরো, আমি জামাতের দৃশ্য একটু দেখবো। ঘরের দরজা খুলে দেওয়া হলো, জানলা খুলে দেওয়া হলো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মোবারক একটু উঁচু করে ধরা হলো। হযরত আয়েশা লক্ষ্য করে দেখে নবীজির দুই চোখ দিয়ে পানি দরদর করে পড়ছে। হযরত আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজের দৃশ্য দেখে আপনি কাঁদলেন কেন? এটা তো একটা ভালো সংবাদ, কিন্তু আপনি কাঁদলেন না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা রে, এটা কোনো দুঃখের কান্না না, এটা আমার সফলতার কান্না, এটা খুশির সংবাদ। ভবিষ্যতের একটা নমুনা ধরা পড়লো, কিয়ামত পর্যন্ত আমার উম্মতেরা এইভাবে জামাতে নামাজ আদায় করবে। সুবহানাল্লাহ। ভবিষ্যতের একটা নমুনা ধরা পড়লো যে কিয়ামত পর্যন্ত আমার উম্মতেরা এইভাবে জামাতে নামাজ আদায় করবে। আর আমরা মাসলা বেছে নিয়েছি, হুজুর নামাজ পড়ি তবে বাড়ি নামাজ পড়লে হবে? হবে না। সম্মানিত উপস্থিতি, শুধু আমাদের নবী না, এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন যত নবী রাসূল প্রেরণ করেছেন, তারা দুনিয়া থেকে যখন বিদায় গ্রহণ করেছেন, বিদায় গ্রহণের আগে একটা কথা বলেছেন, সেটা হলো আসসালাত আসসালাত, নামাজ নামাজ। হুজুর দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, দুনিয়া থেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হয়ে যাবেন। মা ফাতেমার কথা বললেন না, কলিজার টুকরা হাসান হুসাইনের কথা বললেন না, হযরত আলীর কথা বললেন না, কারোর কথা বললেন না। তিনি একটা কথা বললেন, সেটা হলো আসসালাত আসসালাত, নামাজ নামাজ। সম্মানিত উপস্থিতি, আমরা কি আজকের এই ওয়াদা করতে পারি, জীবন চাইতে শিকার কিন্তু নামাজ ছাড়বো না? আমরা কি বলতে পারবেন ইনশাআল্লাহ? শুধু ইনশাআল্লাহ বললে হবে না, ও তো ঈদের দিনও ইনশাআল্লাহ বলছে, কিন্তু আজকে তো ফজরের জামাতে 8 বছর
সম্মানিত উপস্থিতি, আপনি যদি নামাজ আদায় করেন তাহলে আপনার জন্য, আপনার কল্যাণের জন্য। আর যদি নামাজ আদায় না করেন তাহলে আপনার ধ্বংস আপনার। এই জন্য আমি আপনাদের কাছ থেকে বলতে চাই, আমরা ইনশাআল্লাহ জীবন যাইতে শিকার, কিন্তু নামাজ ছাড়ব না। আল্লাহ তাআলা আমাকে সহ আপনাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করার তৌফিক দিন। আমিন।